أو كما قال عليه الصلاة والسلام عادت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করে দিলেন। সে আল্লাহ তাআলার প্রতি আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করছি। সাইয়্যিদুনা মুহাম্মদ সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল কাউনাইন আল্লাহর নবীর উপর আমরা সবাই দরুদ পাঠ করি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয়, দুইটা নয়, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। যিনি একটা দুইটা দেশের প্রেসিডেন্ট ছিলেন না, তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বানিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি সরকার, তিনি এমন একজন সরকার ছিলেন, এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি তার মতো ন্যায় নিষ্ঠাবান সরকার, তার মতো ন্যায় নিষ্ঠাবান প্রেসিডেন্ট আজ পর্যন্ত দুনিয়াতে একটাও আসে নাই, বলুন সুবহানাল্লাহ। তিনি একজন আল্লাহওয়ালা প্রেসিডেন্ট ছিলেন। তিনি শেখ হাসিনার মতো ছিলেন না, তিনি মোদির মতো ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। তিনি হচ্ছেন আল্লাহওয়ালা প্রেসিডেন্ট। তিনি প্রত্যেকটা হুকুম আল্লাহর কোরআন থেকে, প্রত্যেকটা হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সব কিছু নিজে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি দিয়ে দিই। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পর দেখেন তার সন্তান মাতলামো করতেছে, তার সন্তানের সেন্স হারিয়ে গিয়েছে। এমন অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, রে সন্তান, তুমি কি মদ পান করেছো নাকি? তুমি কি মদ খেয়েছো নাকি? তার কারণে তুমি মাতলামি করতেছো, পাকড়াইতেছো। তুমি কি জন্য মদ খেয়েছো? তোমার তো শাস্তি হবে এখন। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আমি তো মদ খাই নাই, আমি নাবিজ খেয়েছি। নাবিজ নামক একটা খাদ্য আছে, যেই খাদ্যটা আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দের একটা খাবার ছিলেন। আর যেই খাবারটা আল্লাহর রাসূল প্রতিদিন সকালবেলা খাইতেন, এটা আমাদের জন্য খাওয়া সুন্নাত। আমাদের জন্য খাওয়া কি সুন্নাত। এটা খাইলে আমাদের উপকার হবে এবং সুন্নাতের একটা আমলও করা হয়ে যাবে। এখন আসেন, নাবিজটা কি খাবার আমরা জানি না, অনেকেই জানি না। নাবিজ হচ্ছে ছাগলের দুধ অথবা গরুর দুধের মধ্যে কয়েক টুকরা খেজুর ভিজিয়ে রাতের বেলা রেখে দেওয়া, সকালবেলা উঠে সেই খাবারটা খাওয়া, এটাই হচ্ছে নাবিজ। এই নাবিজটা যদি আপনি
একটা রাত রেখে খান তাহলে আপনার জন্য খাওয়া সুন্নাত। আপনি যদি 2-3 দিন দুধের মধ্যে খেজুর ভিজিয়ে রেখে 3-4 দিন 5 দিন পর যদি সেটা খান, আপনার সেটা মদ হিসাবে পরিণত হয়ে যায়, আর এটা খাবার পর আপনার মাতলামু সৃষ্টি হয়ে যাবে। এমন অবস্থায় সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি প্রতিদিন আল্লাহর নবীর সুন্নাতটা ফলো করতেন, প্রতিদিন সকালবেলা নাবিজ খাইতেন। কিন্তু হঠাৎ করে একদিন তার মাথার মধ্যে চিন্তা চলে আসলো যে আমি এই নাবিজটা আজকে খাবো না, 4-5 দিন পর খাবো। তিনি কথা অনুযায়ী কাজ করলেন, 4-5 দিন পর সেই নাবিজটা খাইলেন। খাওয়ার পর তার মাথার মধ্যে মাতলামি সৃষ্টি হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। যখন মাতলামি সৃষ্টি হয়ে গেল, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যাবার পর তার সন্তানকে হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসলেন মসজিদে নববীর বারান্দায়। তখন তিনি সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদে নববীর ইমাম ছিলেন। জোহরের নামাজের আগ দিয়ে তার সন্তানকে টেনে হেঁচড়ে নিয়ে আসলেন, মসজিদে নববীর এক খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখলেন। রাখার পর তিনি মসজিদের মধ্যে নামাজের জন্য চলে গেলেন, ইমামতি করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিবার পর সালাম ফিরে মানুষের দিকে তাকিয়ে, অর্থাৎ মুসল্লিদের তাকিয়ে বললেন, সম্মানিত মুসল্লানি কেরাম, আপনারা সবাই বাকি নামাজের পর দাঁড়াবেন, আমার সন্তানের বিচার করা হবে, একটা শাস্তি দণ্ড দেওয়া হবে। সবাই তখন কৌতূহল হয়ে গেল যে কি ব্যাপার, প্রেসিডেন্টের ছেলে, তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে, আবার কি এমন বিচার তার করা হবে। সকল মানুষ হতভম্ব হয়ে গেল যে প্রেসিডেন্টের ছেলে আবার কি দোষ করতে পারে। সবাই কথা বলা বলি শুরু করে দিল, যেমন কথা তেমন কাজ। নামাজ শেষ হয়ে গেল, সবাই মসজিদে নববীর বারান্দায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল, ভিড় করলো। এমন অবস্থায় সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় জল্লাদ অথবা সেনাপতিকে ডাক দিল। ডাক দিয়ে বলতেছে যে, সেনাপতি, তুমি আমার সন্তানের শরীরের উপর 80টা বেতের আঘাত মারতে শুরু করো। সুবহানাল্লাহ। দেখেন, তিনি বাবা হয়ে সন্তানের উপর কোনো মায়া দয়া করলেন না, কারণ তিনি আল্লাহর বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটা কাজ করেছে, যার কারণে কোনো বরদাস্ত চলবে না। প্রেসিডেন্টের ছেলের জন্য যেরকম আইন, মিম্বরের ছেলের জন্য সেরকম আইন, কামলাখাটা ছেলের জন্য একই আইন নাকি আলাদা আইন? সবার জন্য একটাই আইন, কারোর জন্য আলাদা আইন হবে না। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জল্লাদকে অথবা সেনাপতিকে বললেন যে, মারো আমার সন্তানকে, 80টা বেতের আঘাত করো। জল্লাদ তখন কথা অনুযায়ী তার সন্তানের পিঠের উপর 1-2টা মারতে মারতে 3টা বেতের আঘাত তার সন্তানের পিঠের উপর মারছে। মারার পর সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, না, তোমার মার আমার পছন্দ হইতেছে না, তোমার অনুযায়ী মার হয়েছে 3টা, আমার অনুযায়ী মার হয়েছে 1টা, এর চাইতেও জোরে মারতে হবে, এই মার দিয়ে কোনো কাজ হবে না। তুমি কি তোমার চাকরি বাঁচানোর জন্য মারতেছো, নাকি আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য মারছো? তুমি চাকরি বাঁচানোর জন্য মারলে তোমার চাকরি এখনই নট। তোমার অনুযায়ী মার হয়েছে 3টা, আমার অনুযায়ী মার হয়েছে 1টা। ব্যাট আমার হাতে দাও, আমি আমার সন্তানকে নিজের হাতে মারবো। সুবহানাল্লাহ। কি আল্লাহর আইন তিনি বাস্তবায়ন করলেন দেখেন। তিনি তার অনুযায়ী মার হয়েছিল 1টা। দ্বিতীয় নম্বর মার থেকে শুরু করে মারতে 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 এক সময় তার সন্তান বেহুশ হয়ে গেল। এমন অবস্থায় সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, হে আমার সাহাবীরা, 1 গ্লাস পানি নিয়ে আসো। সাহাবীরা দৌড় দিয়ে পানি নিয়ে আসলো। সাহাবীরা মনে করলো মনে হয় তার সন্তানকে মাথায় পানি দিবে, অর্থাৎ পানি খাওয়াবে, কারণ তার সন্তান বেহুশ হয়ে গিয়েছে, তার সন্তানকে পানি খাওয়াতে হবে। এই মনে করে সবাই দৌড় দৌড় করে পানি নিয়ে আসলো। পানি যখন নিয়ে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হলো, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই পানি পান করলেন। সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে পানি পান করতে দিলেন না, নিজেই পান করলেন, কারণ তিনি মারতে মারতে তিনি নিজে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, যার কারণে নিজেই পানি পান করলেন।
পানি পান করার পর আবার মারতে শুরু করলেন। মারতে মারতে তার সন্তান এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। দুনিয়ার মায়া মমতা ছিন্ন করে তিনি মরে গেল, মৃত্যু তাকে ধরে ফেললো। কিন্তু ৮০টা বেতের আঘাত এখনো শেষ হয় নাই, তার আগেই তার সন্তান দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে গেল। এমন অবস্থায় সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, কবর খোঁড়ো, লাশকে গোসল করাও, দাফন কাফন করার ব্যবস্থা করো, তারপর তার কবরের উপরে আবারও বাকি আঘাতগুলো মেরে আমি শেষ করব। তাকে দাফন কাফন করানো হলো, গোসল করানো হলো, কবর দেওয়া হলো। কবর দিয়ে হাজার হাজার মানুষ সবাই বাড়িতে চলে গেল। আর সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কবরের উপরে বাকি যে মারগুলো বাকি ছিল, যে আঘাতগুলো বাকি ছিল, সেই আঘাতগুলো তার কবরের উপর মেরে মেরে ৮০টা বেতের আঘাত পূরণ করলো। বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর কাছে দুই হাত উঁচু করে বলল, রব্বুল আলামিন, আপনার আইন আমি বাস্তবায়ন করেছি, আপনার কথা এবং কাজ আমি প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করে দিয়েছি। আপনি আমাকে কাল কিয়ামতের মাঠে আপনি জালেমদের খাতায় দাঁড় করাবেন না, জালেমদের কাতারে আমাকে দাঁড় করাবেন না। যার কারণে আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও আমি আমার সন্তানের উপর কোনো দয়া মায়া করি নাই। অল্প একটু কারণে আমি আমার সন্তানকে হাদিস অনুযায়ী, কুরআন অনুযায়ী বাস্তবায়ন করে সেই আইনটাকে আমি বাস্তবায়ন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।